আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনাদের কান ঝালাপালা করার জন্য। আজকের নতুন ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি 11 থেকে 15 দিন পর্যন্ত আমি হাঁসের বাচ্চার কি যত্ন নিলাম, কিভাবে নিলাম, কি মেডিসিন দিলাম এবং কি খাবার দিলাম। তো আমার ভিডিও দেখে যাদের বিরক্ত লাগছে দুঃখিত। আমি কোনো স্ক্রিপ্টেড ডায়লগ আমি দেই না, আমি একেবারে রিয়েল সিনারিওটা তুলে ধরার চেষ্টা করি। তো যারা বেসিক্যালি নতুন খামার করতে চায় তারা যাতে ইন্সপায়ার হয় এই জন্য। দেখতে পাচ্ছেন আমার ঘরের কিছুটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এর কারণ হলো ঘরের ভেতরে খাবার এবং পানি দেওয়ার কারণে হাঁস যেহেতু বড় হয়ে যাচ্ছে, এরা পানিটা ফেলে জায়গাটা খুব কাদাযুক্ত করে ফেলতেছিল। তো আমি আজকে থেকে প্ল্যান করেছি আমি বাইরে এদেরকে পানি এবং খাবারটা দেব যদি না বৃষ্টি হয়। তো তাতে হবে কি, আমার ঘরটা খুব সুন্দর শুকনো থাকবে। আমার ঘরটা বেলে দোআঁশ মাটির ফ্লোর। তো আসুন আমি শেয়ার করি 11 দিন থেকে আমি কি ওষুধ দেওয়া শুরু করলাম। বেসিক্যালি ভিটামিন A, D3 এবং ই এই সিরাপটা আমি দিচ্ছি বাচ্চাকে। আজকে আমার হাঁসের বাচ্চার বয়স 13 দিন। 11 দিন থেকে এই ট্রিটমেন্টটা আমি শুরু করেছি। এই ট্রিটমেন্টটা কেন দরকার? এই ট্রিটমেন্টটা দরকার বাচ্চাদের বয়স যখন, হাঁসের বাচ্চাদের বয়স যখন 11 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন হয়, তখন একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যেই রোগটা প্যারালাইসিস। প্যারালাইসিস হলে বাচ্চাদের যেটা হয়, শরীরের অন্যান্য অঙ্গ ঠিক থাকে, বাট এরা হাঁটতে চায় না। আর না হাঁটার কারণে এরা অন্য বাচ্চাদের সাথে খাবারে কম্পিটিশনে এরা খাবারটা খেতে পারে না, যার কারণে এদের মৃত্যু অবধারিত। যার কারণে এই অসুখটা হয় বেসিক্যালি 10 থেকে 12 দিনের এই সময়টার মধ্যে, 20 দিনের মধ্যেও হতে পারে, বাট দেখা দেয় এই সময়টার মধ্যে। যার কারণে আমি 11 দিন থেকে এই মেডিসিনটা দিচ্ছি। এই মেডিসিনটা এই প্যারালাইসিস রোগটা প্রিভেন্ট করার জন্য এক্সট্রা কেয়ার বলতে পারেন। অনেকেই এই ওষুধটা সাজেস্ট করে 15 দিনের পর থেকে, কারণ এই অসুখটা আপনার হতে পারে 10 থেকে 20 দিনের মধ্যে যে কোনো সময়। তো আমি এই ওষুধটা দিচ্ছি বেসিক্যালি পানির সাথে। যদিও আমি সবগুলি ওষুধ দিয়ে আমি পানির সাথে দিচ্ছি, এই ওষুধটা দিচ্ছি আমি বেসিক্যালি 30 থেকে 40 লিটার পানির মধ্যে 5 ml করে আমি এই ওষুধটা দিচ্ছি। অনেকেই বলে যে 3 থেকে 4 ml পানির 4 লিটার পানির মধ্যে 1 ml ওষুধ দিতে হয়। কিন্তু এই ওষুধটা একটু রিস্কি। কেন রিস্কি? এই ওষুধটা বেসিক্যালি যদি আপনার বেশি হয় হাঁসের বাচ্চার কাছে, সেই ক্ষেত্রে তাদের পাতলা পায়খানা হয়ে যাবে। আর পাতলা পায়খানা হওয়া মানেই তো বোঝেন যে মৃত্যু তাদের হয়েই যাবে, না হলেও আপনার অনেক বেশি ঝামেলা পোহাতে হবে। সো কেন এই ঝামেলা পোহাবেন মাত্র 150-200 টাকার একটা ওষুধের জন্য? যার কারণে কেন এটা পোহাবেন, এর কারণ হলো যে বেশি কেন দিবেন। তো যার কারণে আমি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছি। সে আমাকে বলেছে, ভাই আপনি 30 থেকে 40 লিটার পানির মধ্যে আপনি 5 ml ওষুধ দেন, 5-6 দিন আপনি দিতে থাকেন। তো সেটাই আমি করছি এবং ফল আমি ভালোই পেয়েছি। যদিও আমার কোনো বাচ্চার ওরকম সমস্যা হয়নি। একটা বাচ্চার সমস্যা হয়েছিল ঠিক 11তম দিনেই, বাচ্চাটা 12তম দিনে মারা গেছে। আর আমি খাবার দিচ্ছি ওই ব্রয়লারের স্টার্টারটাই দিচ্ছি, যেটা কিনা আমি 14-15 দিন পর্যন্ত দেব। আজকে আমার হাঁসের বাচ্চার বয়স হলো বেসিক্যালি 13 দিন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা খুবই চঞ্চল। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এরপরে 15 দিন থেকে আমি কি ট্রিটমেন্ট শুরু করলাম সেইটার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। আপনারা উপকৃত হন, এটাই আমার চাওয়া। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আর আমার নেক্সট ভিডিও